কালুয়া, এত বিলম্ব তোমার? আরো এক জায়গায় বাজাতে গিয়েছিলে তোমরা, কিন্তু তোমাদের তো 8 জন আসার কথা, তোমরা 4 জন এসেছো। কি করবে মানে? আমি তো টাকাটা তোমাকে উচিত মূল্য দিয়েছি। ও 4 জন আবার ওখানে রেখে এসেছো, 4 জন তোমরা এখানে বাজাতে এসছো। 4 জন তো তোমরা নাই, 1 জন 2 জন 3 জন, ওটা তো হাফ রে বাবা। 3.5 জন এসেছো তোমরা বাজাতে। বাজাও বাদ্য। বলো জয় শিবশম্ভ। বলো জয় শিবশম্ভ। আকাশে থাকি আমি, শয়নে স্বপনে ঘুরি আমি, আকাশে বাতাসে থাকি আমি, শয়নে স্বপনে ঘুরি আমি, আমি মা, আমি মা, আমি মা মনসা। আমার কপালে যার 6 পুত্র মরে, তথাপি চন্দ্রধর মমতারে পুষ্প ঢালিবে। আজ এই শুভ দিনে শুভ লগ্নে 133 কোটি দেবতার জন্য করেছি পুষ্প ঢালিবে। ভুলে গেছিস চাঁদ, ভুলে গেছিস শুধুমাত্র এই শিব নন্দিনী পদ্মাবতীর কথা। তাই যেন ছুটে গেছিলাম সেই দিদিনের তোলার কাছে। দিদিনের তোলার মা উপযুক্ত যুক্তি বলে দিয়েছে, ওর ভগ্নি মনসা আর দূরে শরীর না রেখে এই মুহূর্তে বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে ছুটে যা ওই চাঁদের সম্মুখে। তাই যেন আর বিলম্ব না করে ও বিলম্বে ছুটে যাবো ওই চাঁদের সম্মুখে।
কোথায় হংসরে সাজ দেও মম রাতখানি তোকে আমি কোনোদিনও মা বলবো না। তাই না খুঁজা দেবে না তাকে দেবে না দেবে না কোন ভিক্ষার কারণে আসি ভিক্ষা পেলে বড় খুশি ও কি ও মরি আরে ভিক্ষার কারণে আসি ভিক্ষা পেলে বড় খুশি ও কি ও মরি বলি সদাগর সদাগর আগে কর মনসার পূজা রে ও মরি আর শুনবে বেটি কানি বলবে মরবানি ওরে ও মরে শুনলে বলবি মরবানি না বুঝিব করে আমি ওরে ও মরি কানি রে তোর পূজায় আমি প্রধান ভুলে যাস না চাঁদ ভুলে যাস না কি করবো জানিস চা আরে যেই বা করে আমার পূজা জানে জানে করি রাজা ও কি ও মরি আরে যেই বা করি আমার পূজা জানে জানে করি রাজা ও কি ও মরি বলি সদাগর সদাগর আজ তোর মনসার পূজা রে ও মরি সত্যি চাপ আজ আমার জন্য এই পুষ্পাঞ্জলি দিলে জনজন তোর রাজা করবো তুই আমায় রাজা করবি হ্যাঁ চাঁদ হ্যাঁ আরে শিবের বরে হয়েছি রাজা আপনি বলি রাজা ওরে ও মরি হস্তে পুজি আমি জীবনের সুলো পানি ওরে ও মরি বলি কানি রে তোর পূজাই শত প্রদান তাই নাকি চাঁদ তাই নাকি তবে শোনো বড় শেষ মুখ নিঃসৃত বাণী আরে যেই বা আমায় মারে লাঠি দিয়ে যাবে কান্না পাতি ও কি ও মরি আরে যেই বা আমায় মারে লাঠি দিয়ে যাবে কান্না পাতি ও কি ও মরি বলি সদাগর সদাগর আগে কর মনসার পূজা রে ও মরি আরে ঈশ্বরের দিয়ে দিয়া পাথর বানাইছিল ও বাথর ও মানে ও মরে তাই নাকি চাঁদ স্পটে পাথর দিয়ে বানাইছিল লোহ বাগসর ঘর এ কি বলছিস চাঁদ ভয় করি না চাঁদ ভয় করি না ওই লৌহ বাসর ঘরে ভোগ দিয়ে বানাইছিল লোহর বাগসর ঘর তাই নাকি চাঁদ সামান্য লৌহ বাসর ঘরে ভয় দেখাও এই শিবনন্দিনী পদ্মাবতীর চাঁদ
আমার লক্ষিন্দরের কিচ্ছু করতে পারবে না। তাই নাকি চাঁদ? তবে এই উজানির পথে মাঝে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম চাঁদ, সেই লৌহ বাসর ঘরে আমার নাগ দ্বারা তোর কনিষ্ঠ পুত্রকে করবে দর্শন চাঁদ। হ্যাঁ চাঁদ হ্যাঁ। কি বললি? তোর নাক আমার কনিষ্ঠ পুত্রকে দংশন করবে কানে? সত্যই চাঁদ। হ্যাঁ চাঁদ হ্যাঁ, যেই বাক্য একবার আমি বলেছি সেই বাক্য প্রতিফলিত হবেই চাঁদ। সোনার বিশ্বকর্মা এসে লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যাগ আমি বানিয়েছিল। তাই নাকি চাঁদ? তবে আমার নাগ যদি আসে সেই আকাশ বাহিয়া চাঁদ, ছাড়িয়েছি আমি গরুল পাখি, তোর নাককে খাবে ছিড়িয়া ছিড়িয়া। আমার নাগ যদি আসে পাতাল বাহিয়া চাঁদ, শত শত রয়ে আছে কুমির, তোর নাককে খাবে ছিড়িয়া। আমার নাগ যদি আসে স্থলে বাহিয়া চাঁদ, এখানে চাঁদ তোর নাক যদি আসে স্থল বাহিয়া, রেখেছি আমি বহুত কুমির। ওরে বাবু চাঁদ, তোর হুঙ্কারে কখনোই ভয় পায় না এই শিবনন্দী পদ্মাবতী চাঁদ। হ্যাঁ চাঁদ হ্যাঁ, ও তোরে দেখবো রে বানিয়ান চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়ান চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়ান চাঁদ সদাগর। আশা করি পাইয়া কিছু লৌহ বাসর ঘর, আশা করি পাইয়া কিছু লৌহ বাসর ঘর। আরে সেই ঘরে, আরে সেই ঘরে, আরে সেই ঘরে দংশাইব দুলবে তোরে দেখবো রে বানিয়ার চাঁদ সদাগর, তোরে দেখবো রে বানিয়ার চাঁদ সদাগর। কোথায়? বাদ্যুগান!